বিশ্বরাশি বিশ্বরাশি আপনি বিষয়টা মানসিক দোদুল্যমানতায় ভুগছেন। বিগত দিনগুলো যে ভুগছিলেন, শারীরিক একটা চাপ হচ্ছিল, রাতের ঘুমটা অনেকটাই কমে যাচ্ছিল, বা নানা রকম চিন্তায় জর্জরিত হয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা থেকে আপনি কি বেরিয়ে আসতে পারবেন? সপ্তাহের শুরুতে আপনার মধ্যে সেই চিন্তাটা চলছে, তাহলে আপনাকে প্রোগ্রামটা স্কিপ না করে শুনতে হবে। এই সপ্তাহে আপনার জন্য কি ওয়েট করে যে 22 তারিখ থেকে 28 তারিখ। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে আপনার হংস নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে অর্থাৎ 22 জুন টু 28 জুন নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এর জন্য মেষ রাশি থেকে মীন রাশির উপর তার কিন্তু পজিটিভ প্রভাব পড়বে, এবং সপ্তাহের শেষে মানে দিনের আগেই, শুরুর আগেই 21 তারিখে গ্রহের সেনাপতি মঙ্গল তার নিজ রাশি ছেড়ে নেগেটিভ রাশিতে গমন করছে বা করেছে, অর্থাৎ বৃষ রাশিতে। তারও কিন্তু একটা এফেক্ট আপনাদের 12 রাশির ক্ষেত্রেই দেবে, সেটা আমি আলাদা আলোচনা করব। এই যে মানে কিছু কিছু রাশির জন্য এই সপ্তাহটা মানে আটকে থাকা কাজ, দীর্ঘ সময় ধরে আপনার কাজ আটকে রয়েছে, সেই কাজটা আপনাকে রিকভারি বা ক্লিয়ার করতে হবে। আর্থিক স্থিতি আপনার বেটার হবে কি হবে না, আপনি যে সিচুয়েশনে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিনা, বা আপনি চাকরি ইন্টারভিউ দিয়েছেন, আপনি যে রাশির হন, এই সপ্তাহে সেটা ক্র্যাক করছে, বা দীর্ঘদিন ধরে কোনো প্রমোশনের জন্য আপনি অপেক্ষা করছেন, এই সপ্তাহে সেটা শিখে ছিটছে। এগুলো প্রত্যেকেরই কিন্তু আপনাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই সপ্তাহে আপনার জুন মাসে বলতে পারি কিছুটা লাস্ট সপ্তাহ, অর্থাৎ চতুর্থ সপ্তাহ, তারপর আরো কিছুদিন থাকবে। অর্থাৎ এই সপ্তাহে গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী আপনার মেষ থেকে মীন 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। মঙ্গল থাকছে বৃষ রাশিতে, বুধ, শুক্র আর বৃহস্পতি থাকছে আপনার কর্কট রাশিতে। সিংহ রাশিতে থাকছে কেতু, কুম্ভ রাশিতে থাকছে রাহু, আর মীন রাশিতে থাকছে শনি। চন্দ্র তো মুখ করছেই সোয়া 2 দিন অন্তর অন্তর। সুতরাং এই সপ্তাহে আপনার বুধ গুরুর জন্য হংস রাজ্য, গজলক্ষ্মী রাজ্য তৈরি হচ্ছে, এবং 22 জুন অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই দুপুর 3:53 কর্কট রাশিতে প্রবেশ করবে। কে করবে? বুধ। অর্থাৎ বুধ শুক্র বৃহস্পতির জুতি তৈরি হচ্ছে, ত্রিগোই যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, হংসরাজ যোগ, মিরাকেল। এবং এই দিন সূর্য রাহু আদ্রা নক্ষত্রে সূর্য প্রবেশ করবে। সূর্য রাহু আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, তাহলে আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে। এবার আপনাদের কাছে আমি একটা কমেন্ট সেকশন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কি ডিমান্ড আছে, কি ধরনের প্রোগ্রাম আপনারা এক্সপেক্ট করছেন, সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই প্রোগ্রাম বা সেই ধরনের প্রোগ্রাম আমি আপনাদের প্রেজেন্টেশন দেওয়ার। কেউ কেউ বলছেন এখনো দাদা কিভাবে মিট করব। আমি তো বললাম অপরিবর্তিত নাম্বার 8910973325 9433960106, এই নাম্বারে আপনি কল করবেন। আমি বা আমার সহযোগী যেও আপনাকে প্রপার গাইড করবে, আপনি অনলাইনে দেখাবেন না অফলাইনে দেখাবেন, সেটা আপনি আলোচনা করেই ডিসিশন নেওয়া হবে বা ঠিক করা হবে। যাদের ডেট অফ বার্থ নেই, আপনার বয়স হয়ে গেছে, বা আপনি অনেকগুলো ভাই বোন 15 দিনের লোক, আপনি অনেকটা আপনি এজেড পার্সন, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি যে ধর্মের, আপনি হিন্দু হন, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক, আপনি কিন্তু উইদাউট ডেট অফ বার্থে আমার কাছ থেকে 100% প্রেডিকশন পেতে পারেন। কিভাবে? তার জন্য কি করতে হয়? কষ্ট করে আপনার হাতের ছবিটা
খুব ক্লিয়ার করে এই অ্যান্ড্রয়েড ফোনে তুলে পাঠাতে হবে। আপনার নামটা ক্লিয়ার করে দিতে, আপনার বা আপনার যার আপনজনের প্রেডিকশনে নিতে চান তার নামটা খুব ক্লিয়ার করে পাঠাতে হবে। এবং আপনার বাস্তুগত যে প্রবলেম চলছে, ফ্যামিলিতে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, আপনার ফ্যামিলিতে কেউ কোনো নেগেটিভ ক্রিয়া প্রক্রিয়া করে রেখে দিয়েছে, কেউ জিন চালনা করে দিয়েছে, বা কোনো নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছেন আপনি এগুলো কি করবেন? বাড়িটা ছেড়ে চলে যাবেন? কোথায় যাবেন? যেখানে গেলেন সেখানে দেখেন এরকম একটা প্রবলেম আপনি ফেস করছেন। যেখানে আছেন সেটাকেই ঠিক করার চেষ্টা করুন উইদাউট ডিমোলাইজড, অর্থাৎ ভেঙে চুরে না। আপনি ফ্ল্যাটে থাকুন, পুরোনো বাড়িতে থাকুন, যেখানে থাকুন, আপনি একটা কথা মাথায়, বাস্তু সে আগের মতো ব্যাপার নেই। আপনার এখানেই ডিস্টার্ব আছে, ওখানে ডিস্টার্ব আছে, ভেঙে ফেলেন না, দরকার নেই। যত দুনিয়া সামনে এগোচ্ছে তত উন্নত হচ্ছে সায়েন্স, এটা ক্লিয়ার রাখুন। আজকে আলোচনা করবো আপনার রাশি নিয়ে, বৃষ রাশির জন্য এই সপ্তাহে কিন্তু অনেক বেশি পজিটিভ আপনার জন্য ওয়েট করছে। আপনি অনেক বেশি পজিটিভ থাকবেন, কেননা আপনার রাশিতেই গ্রহের সেনাপতি মঙ্গল প্রবেশ করবে। আত্মবিশ্বাস ভরপুর থাকবে, ইচ্ছা শক্তি বাড়বে এবং সাহস বাড়বে, পরাক্রম বাড়বে। আপনার যে টেনশন গুলো ছিল, আপনার যে অস্থিরতা ছিল, হতাশা ছিল, সব কাজে বাধা আসছিল, সেখানটা আপনি খুব সহজেই সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। চাকরিতে যারা জড়িত আছেন তাদের কিন্তু ডেভেলপ আসবে, ব্যবসা যারা জড়িত আছেন সেখানে ডেভেলপ আসবে, নতুন চাকরি, নতুন যোগাযোগ আসতে পারে, নতুন আর্থিক রাস্তা খুলে যাবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহে কিন্তু অনেক বেশি বেটার দেখা যাচ্ছে। এই সপ্তাহে কিন্তু আপনার আয়ের নতুন সূত্র খুলে যাবে। পরিবারের সাথে আপনার অনেকটাই ভালো সময় কাটবে, পরিবারের সাথে আপনি অনেকটাই ভালো সময় কাটাবেন। কাজের জায়গায় আপনার সফলতা প্রাপ্তি হবে। বয়স্ক যা আধিকারিকরা রয়েছে আপনার কাজের জায়গায়, তাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং বাড়িতে বয়স্ক লোকেরা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক, তাদের অ্যাডভাইস নেবেন, সেটা আপনার যথেষ্ট কার্যকরী হবে। আপনার কাজের জায়গায় আপনার ইনক্রিমেন্ট হবে, যেটা আপনার বাধা ছিল বা আপনার টেনশন আছে, ইনক্রিমেন্ট হবে, বোনাস হবে, নতুন ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, পদোন্নতি হবে, নতুন ট্রান্সফার হতে পারে। ব্যবসায় আপনার কিন্তু অনেক সুযোগ আসবে, ব্যবসায় একাধিক সূত্রে অর্থ লাভ হবে। পুরনো ইনভেস্টে আপনার লাভ হয়, এবং নতুন আপনার সুযোগ সুবিধা আসবে। এবং আপনি অবিবাহিত হয়ে থাকেন, বিয়ের যোগাযোগ আসবে। এবং এই সময় কিন্তু আপনার পুরনো কোনো জায়গাতে, পুরনো ইনভেস্টে আপনার কিন্তু লাভ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হবে। যারা এই জিনিসগুলো ফিল করছেন অবশ্যই সপ্তাহটা কাজে লাগান, অবশ্যই প্রপার ইউটিলাইজ করুন। আপনি আইনি ঝামেলা জর্জরিত হয়েছে দীর্ঘদিন, ভাই অশান্তি, ভাই বোনের সম্পত্তি নিয়ে প্রবলেম, যাদের সাথে এক থালায় বসে খেয়েছেন, মুখ দেখা দেখি বন্ধ। বাবা মার সাথে আপনার শত্রুতামি হচ্ছে, আপনার বাবা মা আপনার কোনো একটা ভাইকে বা কোনো একটা বোনকে পক্ষপাতিত্ব দেখা সম্পত্তি তার নামে লিখে দেওয়ার প্ল্যান করছে, সেটা আটকাবেন কি করে? আইনি রাস্তা আটকা আপনি বলবেন, তন্ত্রমত সেটাকে আপনি রদ করতে পারেন, কারোর কোনো ক্ষতি না করে আলবাত করা যায়। বা আপনার যেটা একটি প্রাপ্য, অফিসিয়াল কাজে, ফ্যামিলিগত কাজে আপনি সেটা পাচ্ছেন, সেই উপযুক্ত সম্মানমূলক সম্পত্তি বলুন বা আদার্স পয়সা করে বলুন, আপনি পাচ্ছেন না। কারোর কোনো ক্ষতি না করে নিজের লাভটা আপনি ক্যারি করতেই পারেন। এগুলো করা যায়, আলবাত করা যায়। আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনি করেন, ডেট অফ বার্থ থাকলে তো আপনার দশান্তরে, প্রথমে প্রাণোদয়, শুক্রদশা সব জায়গায় লর্ড সাবলর্ড ডেকে বিচার এসে যাবে। আপনার টুইন সন্তান অর্থাৎ যমজ সন্তান একই বিচার হবে, আলবাত নয়, সম্পূর্ণ আলাদা বিচার আসবে। অনেক আসলে জানেই না ব্যাপারটা, একই দিয়ে দেবে বলে তো পারে, একই ডেট অফ বার্থ, একই, কখনোই না। তাহলে যমজ সন্তান, একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার হলো কেন? একটা ভালো হলো, একটা ভুল পথে চলে গেল কেন? হয় না? দেখেছেন না? আমার বাস্তবিক অভিজ্ঞতা প্রচুর দেখেছি, কেন সম্পূর্ণ ডিফারেন্ট চার্ট। অনেকেই ব্যাপারটা আমাকে বলতে বলেছিল যে একটু যমজ সন্তান নিয়ে বলতে, সম্পূর্ণ প্রেডিকশন আলাদা হবে, যেটা বলবো সেটাই হবে। আমি আপনাদের অপুরন্ত সার্ভিস দিই,
যতক্ষণ আপনার স্যাটিসফ্যাকশন, ততক্ষণ আপনাকে আমি কোঅপারেট করি, ততক্ষণ আপনাকে প্রেডিকশন দিয়ে যাই। আমি আমার ফিসটাও একটু, সুতরাং আপনারা চেম্বারে যে আসতে হয় তার দরকার নেই, আপনি অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা সেম প্রেডিকশন পেয়ে যাবেন। আর আমার এই প্রোগ্রামের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, আমার দিগদর্শন চ্যানেলটিকে, এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনার সাথে আপনার আপনজনেরা, বন্ধু বান্ধবরা সবাই শোনার জন্য অবশ্যই প্রত্যেকে শেয়ার করুন। আর যোগাযোগ করতে হলে আমি তো সেই বলে দিয়েছি, আমার সেই অপরিবর্তনীয় নাম্বার 89107325 9433960106 আপনি ফোন করে অনলাইন বা অফলাইনে আমাদের প্রেডিকশন নিতেই পারেন। ভালো থাকবেন, নমস্কার।